আমার পায়ের নিচ থেকে এখন মাটি সরে গেছে। ওরা আমার রেস্টুরেন্টটা বন্ধ করে দিয়েছে। এই অপমান আমি সহ্য করতে পারবো না। সব বুঝছি আমি আপনার পোলা না, আমি আপনার চাকর হয়েছিলাম। আমি আপনারে আপন ভাবছিলাম, কিন্তু আপনি ছিলেন আমার পর। আর যে আমার আপন, মনি আমার বোন, তারে আমি পর ভাবছি। আপনার লোকে আমি বেইমানি করছি, আর এই লোকটা আমার লোকে বেইমানি করছে। আমারে পোলা পোলা কয়া আমারে চাকরের মতো রাখছে। আমার দিয়া ড্রাগের ব্যবসা করাইছে। তোর একটা ভাগ্যের পরীক্ষা যাকরে মানিক। এইটা যদি মনির ফোন হয় তাইলে আমি তোরে কথা বলতে দিব। আমার বিশ্বাস মনি ফোন দিছে। ভাইয়ের বিপদে বোন টের পাইব না। দেখ, মনি ফোন দিছে। লাউড স্পিকারে দে। হ্যালো মনি। হ্যালো ভাই, তুমি ঠিক আছো তো? আরে বই, আমি ঠিক আছি। তুমি এত সুন্দর করে বোন ডাকলা, কলিজাটা ঠান্ডা হয়ে গেল ভাই। আমিও তোর সাথে কথা কইতে পাইরা খুব শান্তি পাইতেছি রে মইন। কিন্তু তোমার গলাটা এমন শোনা যাইতেছে কেন? মনি, বোন আমার, তুই আমার মাফ করে দে রে। আমি তোর একদিন পাগল মনে করে দূরে সরে রাখছি। তোরে উপরে উপরে বোন ডাকলেও আমি মন থেকে মাইনে নিতে পারি না রে। কিন্তু আমি এখন জানি তুই আমার আসল হারাই যাওয়া বোন। তুই আমার আদরের ছোট্ট বই মনি। তাইলে তোমার সব মনে পড়ে গেছে। ওষুধ খাওয়ার আগে তোমার স্মৃতি ফিরাইছে। এর চেয়ে খুশির খবর আর কি হইতে পারে কও? ভাই, তুমি তাড়াতাড়ি তাহলে ফিরে আসো। আমার এত দিনের কষ্ট মিটে গেছে। এখন আমি তোমার না গ্রামে চলে যাবো। মনে রে বোন আমার, তোর মনটা ভাই অনেক বিপদে রে। তুই তোর মনটা ভাইরে বাঁচা। দাদা ভাই ওরে মারা ফেলাইবো। তুই আমার বাঁচা বোন, তুই আমার বাঁচা। আমারে বাঁচা। চালাকি শিখাচ্ছ না? বেশি চালাকি করো। ভাই, ভাই, তোমার কি হয়েছে? কই আছো তুমি? ঠিকানা দাও আমারে, আমি এক্ষুনি আইতাছি। হ্যালো ভাই, কথা কও। হ্যালো। sa 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 ni sa ma ni sa sa re ga ma ga re sa sa da ba ma ba da ma ba da ni da ma ba re sa ma ba da ma ba da ma ba da ni da ni da ma ba মন্ডা ভাই, কোন বিপদ ভাই?
এইবার কে কারে মারে। ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার একবার দাদা ভাইয়ের কাছে যাওয়া উচিত। আল্লাহ ভাইরে তুমি বাঁচায় রাখো। এতদিন পর ভাই আমার মন থেকে মনে বলে রাখছে। একদিক থেকে দিয়ে আরেক দিক থেকে নিয়ে যায়ও না। ভাইরা আমার বাঁচাইতেই হবে। ভাই আমি এখন এসে পড়ছি, তোমার আর কেউ কিচ্ছু করতে পারবো না। ভাই ভাই শুনতেছো? ভাই ভিতরে আসো তুমি। ভাই ভাই শুনতেছো আমার কথা? ভাই আমার ভাইরে দেখছেন? আরে যা আনতে যা, কোথায় গাড়ি দাও। আর তোমরা অ্যালার্ট থাকো। না না, সে এখানে আছে, আই এম শিওর। আমি আসছি। না আর আসছি। আমার ভাইরে বাঁচান, টাকা পয়সা মাইরে ফেলবো স্যার, ভাইরে বাঁচান। শান্ত হও, তারপর আমাদের খুলে বলো কি হয়েছে। তোকে ভাইরে আমি ফোন করছিলাম, সে কইলো দাদা ভাই নাকি তারে মাইরে ফেলতেছে। স্যার আমারে তারে বাঁচাইতে কইছে। আর দাদা ভাই কইছে সেটা আমি জানি না, সে ঘরেও নাই স্যার। স্যার দয়া করে তারে বাঁচান। ও, তাহলে স্বার্থের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এরকমই হয়, এটাই হওয়ার কথা ছিল। তারা একদিন একজনকে বাঁচাবে, আবার আরেকদিন ওই লোকটাই তাকে হত্যা করবে, এটাই নিয়ম। স্যার স্যার আপনি আমার ভাইরে বাঁচান স্যার, আপনি আপনার পায়ে পড়ে আমি বাঁচান স্যার। মনি, এখন কেন ভাইকে বাঁচানোর জন্য পাগল হচ্ছ? আমরা যখন মানিককে ধরতে চেয়েছিলাম তখন কিন্তু তুমি আমাদের সাথে অনেক চালাকি করেছো, তাকে লুকিয়ে রেখেছো, তার জন্য তুমি মিথ্যে কথা বলেছো, কি বলনি? আরে এখন তুমি আবার আমাকে তোমার ভাইকে বাঁচাতে বলছো? স্যার স্যার আমার তো ভুল হয়ে গেছে, আমি মাফ করে দেন। নিজের ভাইরে বাঁচাইতে কে না চায়? আচ্ছা আপনি আমার জায়গায় থেকে পারতেন। তবু আপনারা চলেন, তাড়াতাড়ি চলেন। দাদা ভাই আমার ভাইটা মাইনা ফেলবো। আচ্ছা আপনারা কি জানেন আমার ভাই কই আছে? জানি, আমরা সেখানে যাচ্ছিলাম। স্যার চলেন না স্যার, তাড়াতাড়ি বাঁচান তারে। কিন্তু আমরা যদি মানিককে ধরি হয়তো সে বাঁচবে, কিন্তু আমরা তো তাকে ছাড়বো না, তাকে জেলে দেবো। জানি স্যার আপনারা তারে জেলে দিবেন। স্যার জেলে যান, তাও তো সে বাচ্চা থাকবো। স্যার আর দেরি করেন না, তাড়াতাড়ি চলেন স্যার। দ্যাটস ফাইন, এই চলো। খুব গল্প শোনার ইচ্ছা, তাই না আপনার দাদা ভাই? এখন যদি ট্রিগারের চাপ দিই তাহলে আপনার সব গল্প শেষ হয়ে যাইব। না না, আপনি তাহলে মাইরেন না। আজ তো আমি আমার নিজের কথাও শুনবো না রে। সর মানিক, না আপনি তাহলে গুলি করেন না। সর কইতাছি। না আমি সরবো না। মানিক সর কইতাছি।
নাইলে কিন্তু আমি তোরে গুলি করে দেবো। গুলি করবেন? দেন গুলি করে, তাও দাদা ভাইরে ছেড়ে দেন। বাহ, দাদা ভাইয়ের উপরে তোর দেখি অনেক দরদ। হ্যাঁ, বাপ বানায় ফেলাইছস। আমি আপনার এক কথায় এই মানুষটার লাগে বেইমানি করছি। আজকে দরকার হলে নিজের রক্ত দিয়া বাপের শোধ করব। আরে মানিক, আমিও তো তোরে বুঝতে পারি নাই রে। আর দাদা ভাই, দাদা ভাই, আমার শুক্কুর আলী, টক্কর লাগলে চালাই। আসসালামু আলাইকুম দাদা ভাই, ওপারে ভালো থাকবেন। এখন নিজের খোরা খবরে নিজেই গিয়া ঘুমান। এটা আপনি কি করলেন? দাদা ভাই কি মরে যাবো? দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, মানিক, আমার খুব কষ্ট হইতেছে মানিক। বাইরে পুলিশ, দরজা খোল। মানিক, বাইরে পুলিশ আইছে। বাইরে ওর আর কোনো রাস্তা আছে? দরজা খোল, পালানোর চেষ্টা করবি না, পুলিশ ঘিরে ফেলছে। খোল। হায় হায়, এখন আমি কি করি? এখন তো পুলিশ ঢুকেই বুঝবো দাদা ভাইরা আমি খুন করছি। এরপর আমার অ্যারেস্ট করব, তারপর জেল, হাজত, ফাঁসি। মানিক, এখন আমি কি করি? গুলি করানোর আগে এই কথাটা একবারও ভাবলেন না? ও, তোরে কয়ে কি লাভ? তুইও তো পুলিশে সাক্ষী দিবি। আয় রে মানিক, এই মানিক রে আমি এই শুক্কুর আলী নতুন জীবন দিছে। এই মানিকই আজ দাদা ভাইয়ের কথা কয়, তারে বাঁচাইতে চায়, আর তার আব্বারে পুলিশ হাতে ধরাই দিতে চায়, বেইমানি করতে চায়। হায় রে কপাল, কি দোষটাই না করছিলাম তোরে বাঁচাইয়া। আরে কি করস এখন? তুই আমারে মাইরা প্রতিশোধ নিতে চাস? মারতেছি না, বাঁচাইতে চাই। মানে? আপনার জন্যই আমার পরের জীবনটা ভালো হয়নি, কিন্তু যে জীবনটা পাইছি সেটা তো আপনারই জন্য, না হলে তো আমি বাইসে থাকতাম না। আমার বাঁচায় রাখানোর জন্যই আমি আপনার একটা নতুন জীবন দিলাম। কি করস? মনি মনি মনি, সাবধান, তুই কাউকে ধরবে না, দাঁড়াও। সাদি, হ্যাঁ, সাদি,
আপনি এসো, ভেতরে এসো। ফিরেছিস? হ্যাঁ, তুমি আসতে গেলে কেন? আমাকে বললেই তো হতো, আমি যেতাম। না, আমি ভাবছি তোর অফিস থেকে এলি রেস্ট নিচ্ছিস, তাই আমি নিচে এলাম। জরুরি কিছু? রুনা কোথায়? ও তো ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। ও অ্যাকচুয়ালি সাদিক, আমি তোর কাছে জানতে চাইছিলাম যে এই বাড়িটা নিয়ে তোর প্ল্যানিং কি? মানে ইন ফিউচারে বাড়িটা নিয়ে তোরা কি করবি ভেবেছিস? না, বাড়ি নিয়ে আর কি করবো ভাববো, মানে আমার তো বাড়ির কোনো কিছুই পাল্টানোর কোনো ইচ্ছা নেই। না, আমি পাল্টানোর কথা বলছি না। ইনফ্যাক্ট এটা এত পুরনো একটা বাড়ি, এত বড় একটা বাড়ি যে এটার মেইনটেনেন্স কস্টও তো অনেক হাই, না? হ্যাঁ, তা খরচ পড়ে, কিন্তু আসলে ওই মা চান না দেখে আমি বাড়িটা ভাড়াও দিচ্ছি না। না 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 না, ফর নাথিং আসলে বাড়িটাকে ক্যারি করার কোনো মানে হয় না, এভাবে রাখার মানে বুঝি না। আমি বুঝতে পারছি আপনি ওই তুমি ডেভেলপারের কথা বলতে চাইছো তো, ওদের তো বললেই ওরা দৌড়ে চলে আসবে। ইনফ্যাক্ট এর আগেও এসেছিল 2-3 পার্টি, কিন্তু আমি আর মা কেউই চাই না বাড়িটা ডেভেলপারের কাছে দিতে। না মানে আমি আসলে তোকে ঠিক বোঝাতে পারছি না যে বিল্ডিংটা সো ওল্ড, এত বেশি কস্ট, মানে সব কিছু মিলিয়ে টিলিয়ে আমার মনে হয় যে বাড়িটা রেখে কি লাভ, বেচেতে না। আপনি তুমি বাড়ি বিক্রি করতে বলছো? না মানে আমি যেটা বলতে চাচ্ছি আসলে অ্যাকচুয়ালি এই বাড়িটা তো পুরনো হয়ে গেছে না, মানে একটু বেটার, একটু সুন্দর, মানে তোর সফিস্টিকেটেড একটা ফ্ল্যাট, একটা তার কমফোর্টেবল লাইফ, আমি সেই সব বিবেচনা করে আসলে তোকে এটা বলছিলাম। আর তোরও তো মনে হয় টাকা লাগবে। না, আমার অত টাকার প্রয়োজন নেই, যার জন্যই বাড়ি বিক্রি করতে হবে। আমার স্যালারি দিয়ে তো সংসার ভালোই চলছে, আর রুনাও এখন চাকরি করছে, দ্যাটস ইনাফ। হ্যাঁ তা ঠিক, তবে সাদিক, ফিউচার একটা শব্দ আছে। ওকে, লিভ ইট। না না না, বাদ দেবো কেন? তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো না, সমস্যা কি? না এত হারির কিছু নেই, তোরা অফিস থেকে এলি, রেস্ট নে, পরে না হয় কথা বলা যাবে। লিভ ইট। ওকে। সোনাপি হঠাৎ বাড়ি বিক্রি করতে চাইছে কেন? এই, এদের দুজনকে অ্যারেস্ট করো। মানিক তো নিজেই স্বীকার করলো যে দাদা ভাইকে সে খুন করেছে। আর শুক্র আলী, তোমার সাথে তো আমার অনেক দিনের বোঝাপড়া। তোমাকে আমি আগেও বলেছিলাম, তোমার ভাই যদি বাঁচেও কিন্তু তাকে জেলে যেতে হবে, বাপ কিন্তু বাপকেও ছাড়ে না।